মুহররম রে নানু ভাই, আমি এখনই যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা, এই তাঁবুর মধ্যে কি দৃশ্য হতে পারে? সমস্ত মহিলা জয়নাল আবদিন পাগলের মতো চিল্লায়। হুসাইন যখন তাঁবুর থেকে বের হয়ে যায়, মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা। হুসাইন যখন ডাইরেক্ট এখন আর কোন তাঁবুর মাঠ বাইট থেকে বের হয়ে আর কোন দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাঁবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে। এক গ্লাস পানি পান করবে, আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে, এই নিয়ত করে এইবার তৃতীয় নাম্বার বারে তাঁবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা। ফরাতের দিকে যখন রওনা দিছে, বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোর আক্রমণ করেছে, ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে। হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায়, পানিটা গেড়ে পরে হাত দিছে, আঁঠু দুটো গেড়ে দিছে। শিমর আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সূর্যের টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমুর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে। হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হুসাইন বলে, তোমার নাম মারওয়ান, আমার নাম বুকে বারবার শুনছি। নানু ভাই, তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের ছাপ থাকবে। তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো, মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে। মনে রেখো আমার ভাই হাসান পানি লইয়া বসে আছে। তুমি মনে মনে পাইব তোমার কথা আমার নানা বারবার বলেছে, তোমার নাম মারওয়ান, তুমি আমার বুকের উপরে বলবা, তোমার নাম শিমর, তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারও আমার গাড়ির মধ্যে তরবারি দিবা না। এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার চুমা দিছে। আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা 12 রবিউল আউয়াল চলে যাবে, নানার জিহ্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে, নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না। কার লাগিয়া বাচ্চা সুখের এই ঘর ছেড়ে চইলা যাবা কবরের মাঝার। কাসেমের সাথে দর্শন দ্বারা একসাথে ডাল সড়কি নিয়ে ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পারে কারবালা প্রান্তরের দিকে যখন রওনা দিলেন, বেঈমানগুলি বাবা উপরের থেকে এমন ভাবে তীর আর বর্ষা মারা শুরু করলেন, তার সঙ্গে 9 জন শহীদ হয়ে গেলেন, বাকি আছে কাসেম। তারা কাসেমের পরে আক্রমণ করলেন, কাসেমের এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, এই হাতের বাজুটা কেটে পড়ে গেল। ইসলামের জানটা বাবা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখলেন, ওখান থেকে টান দিয়ে আলী আকবর ধরলেন। আলী আকবর এমন একজন মুজাহিদ, যিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। 18 থেকে 17 বছরের যুবক, ঝান্ডাটা টান দিয়ে বাবার সামনে নিয়ে বলে, বাবা এই কালেমার পতাকা আমি জমিনে পড়তে দেই। চাচতো ভাই দুলা ভাইয়ের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে আসছি। হুসাইন কাঁদে আর বলে, আলী আকবর রে বাবা, এই ঝান্ডার কত সময় উঁচু রাখবি? নানা যখন আমাদেরকে আদর করতেন বারবার বলতেন, হুসাইন রে এই মাসটা কোন মাস জানো? এটা মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে নানু ভাই। নানা কেন মুহররমের চাঁদ উদিত হলে কাঁদতো? আমরা ভাবতাম নতুন বছর বিদায় কাঁদে, কিন্তু নানা যে কেন কাঁদতো
আজকে কারবালার প্রান্তরে প্রমাণ হয়ে গেল। আমার নানা সব বুঝে ফেলেছিল এই তাঁবুর মধ্যে এতগুলা বাচ্চা, মহিলা, পুরুষগুলা কেমনে অসুস্থ মানুষগুলা পানির জন্য হাহাকার করবে। নানা মনে হয় এই জন্যই কেঁদেছিল, আমরা বুঝি নাই রে আলিয়া। শহরবান কাঁদে, হাসানের বিবি কাঁদে। হাসানের বিবি বারবার বলে, নবীর কলিজার টুকরো, চলেন রাতে আমরা পালায়ন করে চলিয়ে যাই। হোসেন বলে, আপনি আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাই আমার থেকে মাত্র 11 মাসের ছোট। আমার ভাইকে যে শহীদ করেছে বিষ খাওয়ায়া, যার চক্রান্তে সে আমাকে এই মাটি আল্লাহর হুকুমে শহীদ হয়ে যাব। আপনারা সবাই চলে যান, আমি তাঁবুর বাঁধন ছেড়ে দিলাম। হাসানের বিবি বললেন, জীবন দিতে হয় আপনার সাথে আমরা দিব, কিন্তু আপনার একা ফেলে আমরা কারবালা প্রান্তর দিকে যাব। আমার কলিজার টুকরা কাসেম শহীদ হয়ে গেছে। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, তোমাদের অন্তরে হুসাইনের প্রেম কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। মনে রাখো গো ভাই, জান্নাতের চাবি কিন্তু থাকবে হাসান হুসাইনের হাতে। এ হুসাইনের প্রেমিক ভাইরা, যুবক ভাইরা রে, আমার নবী বারবার বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে বাজার জুমার দিন সানি খুতবায় এই হাদিসখানা পেশ করা হয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেন জুমার মসজিদে এই খুতবাগুলাই পড়া হয়? স্মরণ করায়া দেয়, তোমরা মনে রেখো হুসাইন আর হাসান হলো তোমাদের জান্নাতের লিডার। যদি তাদের রাস্তা পদলঙ্ঘন করতে পারো, তাদের গাড়িতে চড়ে জান্নাতে যাইবা, তা না হলে ইয়াজিদের গাড়িতে জাহান্নামে যাইবা। এ মুসলমান ভাইরা, ভালো করে বুঝিও, হুসাইন হাসানের বিবিকে বললেন, কারণ হাসানের বিবি তো বড় বাবা, বড় ভাইজানের বিবি। সামনে দাঁড়ায় বলতেছি, ভাবি আপনি ময়দান ছেড়ে চলে যান, আমার জয়নাল আবিদিন অসুস্থ, ওরে লই আপনার সন্তান লয়ে চলে যান। আমার কলিজার টুকরা সাকিনারে লয়ে আপনি চলে যান। আমার কাসেম চলে গেছে, আমার সাকিনা আজকে নারী হয়ে গেল। কারণ সাকিনাকে হুসাইন এত ভালোবাসতেন যে আপনি আমার নবী ফাতেমারে যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে সকিনারে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাসর ঘরে ফাতেমারে দিয়া যেরকম ভাবে বুকে নিয়ে বলছিল, আল ফাতেমা তো বুঝাতুম মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা গোশতের টুকরা। ঠিক এই সকিনাকে যখন বাসর ঘরে দেয়, হোসেন কিন্তু কাসেমের কাছে তুলে দিয়া বলতিস, আসাকিনা তো বুঝাতুম মিন্নি, আমার সকিনা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। আমি আমার সন্তান, ছেলে সন্তানের চাইতে মেয়েরে বেশি ভালোবাসি। আমার নানাও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আহারে সেই সকিনা আজকে নারী হয়ে গেল, স্বামী হারাইয়া। সকিনা বাবার মুখে পড়ে কাঁদে আর বলে, বাবা গো, 1 মাসের মাথায় কি আমি স্বামী হারা হয়ে যাব? মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার হাত ছাড়া হয় নাই, জান্নাতের পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। মেয়েরে বুঝ দিতাছে, সকিনার শাশুড়ি হাসানের বিবিকে বুঝ দিতাছে। ইন্দিমিন টাইমে আলী আকবর বলে, বাবা গো, এইভাবে কাপুরুষের মধ্যে জীবন না দিয়া তখন হয়ে গেল বাবা 8ই মুহররম। লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাবা, আজকে বুধবার গো বাবা, 10টা বাজে গেছে, আর তাবুতে দেরি করা যাবে না। হুসাইন বলে, বাবা গো,
জয়নাল আবেদিন হলো অসুস্থ, তোমার মা শাহরবান, তোমার চাচিও আছে হাসনা। ও বাবা তুমি এদেরকে দেখে রাখো, আমি ময়দানে যাই। আলী একবার বলেন না গো বাবা, বাবাল্লাহ সন্তান গ্রহণ করে নিয়ে আসবি, না সন্তানের শোভনীয় কাজ নয়। বাবা গো তোমার সামনে তুমি আমার গরম রক্ত দিয়ে গোসল করবা, তুমি টাকা দেখো আমি বেঁচে থাকছি তুমি শহীদ হইবাই না, হতে পারে না। তরবার নিয়ে চাপায়া পড়ার আগে হুসাইন মুখের মধ্যে আলী আকবরকে নিয়ে বলে, বাবা গো যা বাবা যাও, আমার বিশ্বাস আমার নানা তোরে নিতে আসবে ও বাবা, তুই যা গো বাবা যা। আলী আকবরকে ঘোরার পরে সোয়ার করে দিয়ে হুসাইন হাত লড়ায় বলে, যা গো বাবা যা, নানা তোরে নিতে আসতেছে, আমার মা নিতে আসতেছে, যাও। আমার বাবা হয়তো কুফা নগরীর থেকে দৌড়াই আসতেছে তোরে কোলে নেয়ার লাগিয়া, যাবো বাবা যা, দেখা হবে আমার বাবার সাথে, আমি আসতেছি গো বাবা তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না গো বাবা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমুত। ও নবীর প্রেমিক ভাইরা, 10ই মুহররম চলে গেছে, গতকালকে চলে গেছে, আমি জানি আপনারা অনেকে আজকেও রোজা আছেন গো বাবা। এই মাদ্রাসার তিনখানার ছাত্ররা বাবা, অধিকাংশ ছেলেরা রোজা গো বাবা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই দিই গো ভাই। হুসাইন কিন্তু রোজা অবস্থায় শাহাদাতের সুদা পান করেছিল। হুসাইন বললেন আজকে 8ই মুহররম রোজ বুধবার, যা বাবা আলী একবার যাও। মাত্র আধা ঘন্টার পরে খবর আসলো হুসাইনের মাথাটা আলাদা করে দিয়ে, হুসাইনের মাথাটা এখনো লড়তাছে আর বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি দাখালানিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জান্নাতের দরজাটা দেখায় দাও। আলী আকবরের মাথার থেকে আওয়াজ আসতেছে, বাবা মনে রাখো। হুসাইন মাথাটা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিয়া বলে, যা আলী আকবর যা, আমি আসতেছি বাবা, চিন্তা করিস না বাবা। আলী আকবরের মাথাটা শাহরবানদের বুকে দিয়ে বলে, এই যে তোমার আলী আকবর, কেমন মহিলা শহরবান দেখেন বাবা, প্রেসিডেন্টের মাইয়া সন্তানদের বুকের মধ্যে নিয়ে বলে, ও আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর আম্মা, আপনারা কি আমার আলী আকবরকে গ্রহণ করেছেন, সদরে গ্রহণ করেছেন? আল্লাহ না কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আপনারা জান্নাতের খাবার খাওয়াবেন, আল্লাহ কোরআনে বলছে। আমার আলী আকবর কিন্তু ওই 6 দিন পানি খায় না, আমার আলী আকবরকে জান্নাতের পানি আপনারা 2 জন খাওয়াইয়া দিয়েন। কেমন পুত্রবধূ গো বাবা, সন্তানের মাথাটা তাবুর মধ্যে তাবু দিয়ে ঢাইকে রাখলেন গো বাবা। তখন 9ই মুহররম হয়ে গেল। শহরবান একটা কথা বললেন, আমার জয়নাল আবেদিন অসুস্থ, পানির জন্য চিকরা চিকরি শুরু করে দিয়েছে। আলী আসগার মাত্র 1 বছর কি 7 মাসের বাচ্চা, আমার স্তরে দুধ নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আপনি হয়তো আলী আসগারকে একটু পানির ব্যবস্থা করলেই আমি খুশি। আলী আসগারকে এইভাবে বুকের মধ্যে নিয়ে সবুজ চাদরের মধ্যে পেঁচাইয়া মারওয়ানকে ডেকে ডেকে বলে, মারওয়ান রে, আমি জানি তোমার বয়স অনেক বেশি, তোমার চাইতে আমার চাইতে তোমার বয়স একবারে কম নয়, বেশি ছাড়া। ওই ইবনে জিয়াদ, ইয়াজিদ কি তোমাদেরকে বলেছে ছোট বাচ্চাদেরকেও পানি বন্ধ করে দিতে? বেঈমানদের দুরাচাররা কোনো আওয়াজ করে না, কারণ ইয়াজিদ তো আর বলে নাই পানি বন্ধ করে দে। হুসাইন বললেন,
যদি অ্যাসিড না বলে আমার কোনো দুঃখ নাই। মারওয়ান বলে দিল পানি বন্ধ করে দিব না, তুমি বলে মৃত্যুবরণ করবা, পানি না খাইয়েই মর, অসুবিধাটা কি? এখনো সময় আছে, আমাদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। হুসাইনের ইমানে জজবা বেড়ে গেল, জীবন দিবে হুসাইন, ইমান দিবে না। পানির কাছে হুসাইন পরাজিত নয়, পানির কাছে হুসাইন কোনোদিন পরাভূত হতে পারে না। হুসাইনের আওলাদ ফারজানো পানির কাছে কোনোদিন একজন অন্যায়কারীর পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারে না। যা যা, যদি পারি আল্লাহর হুকুমে নিজের ক্ষমতায় পানি দাজদা নদীর পাড়ের থেকে সিনায় আনবো। বাজান রে, আবার আলী আসগারকে নিয়ে রিটার্ন তাঁবুর মধ্যে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। সেদিন ছিল 9 মুহররম, গত পরশুদিন অর্থাৎ বুধবার। যুদ্ধের পোশাক পরিধান করে পুরো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার আলী আসগার আওয়াজ চোখের সামনে পানি, অনাহারে মারা যাবে, আমি বাবা সহ্য করতে পারব না। এখানে যারা বাবা হইছেন আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার সন্তান যদি বাবা অনাহারে মারা যায়, বাবা তার রক্ত বিক্রি করে হলো সন্তানের খাবারের ব্যবস্থা করবে। যদি সত্যিকারের বাবা, সত্যিকারের সন্তানের প্রেমিক বাবা হয়। হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করে জোর খাটেই বাবা ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পাড়ের দিকে রওনা দিলেন। ইবনে জিয়াদ দূরের থেকে দেখলো, একদম শত্রুকে বলে দিল, হুসাইন যার জন্য জোর খাটাইতেছে ওর সন্তানদের জীবনের তারে পানি খাওয়াইয়া দে। দূরের থেকে বাবা আলী আসগারকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা আপনারা দেখেন নাই, হাদিসে যেভাবে আছে বর্ণনা করি, তীর একটা বর্ষার একটা তীর বলা হয় বাবা কালির মতো। আমাদের দেশে গ্রামে দেখবেন কালি চুক্কা, এটার মাথায় কিন্তু বাবা এরকম ছাতি লাগানো না, বর্ষা বলা হয় সাইজে ছোট, কিন্তু এটা বিষাক্ত বাবা, দুই দিকে এরকম ভাবে ছাতি লাগানো। এটা মারলে রিটার্ন টান দিলে গোশত কলিজা সহ বের হয়ে আসে বাবা। উপরের থেকে একটা বর্ষা মেরে দিল আলী আসগারকে টার্গেট করে। আলী আসগার বাবার কোলে ছিল, এইভাবে ঘাড়ের উপরে এমন ভাবে মারছে, এইখান দিয়ে বাবা বর্ষাটা ঢুকিয়ে, এইভাবে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেছে। ওই বর্ষা অবস্থায় টান দিয়া হুসাইন বুকের মধ্যে নিয়ে যখন বর্ষাটা টান দিছে, বর্ষার সাথে কলিজার নরলি সহ বের হয়ে গেছে। দাবাইতে দাবাইতে বাবার কোলের মধ্যে আলী আসগার শহীদ গো বাবা। যাইবার আগে জিব্বা লারে বলে দেয় গো বাবা, আর পানি খাওয়াইতে হবে না। তোমাকে আর কেহ পানির জন্য বিরক্ত করবে না, যাই গো বাবা যাই। এই নবজাতকে মুখে লইয়া বর্ষাটা হাতের মধ্যে লইয়া শহর বান্দের হাতে দিয়া বলে, শহর বান্দে, 3টা ছেলে সন্তানের ভিতরে 2জনকেই দিয়ে দিলা, জান্নাতের 2টা মালিক তুমি হয়ে গেলা। বাকি রইল জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বাবা আমার 2 ভাই চলে গেছে, দুলা ভাই চলে গেছে, আমি আর অসুস্থ শরীর নিয়ে এখানে থাকতে রাজি না, আমিও শহীদ হয়ে যাব। হুসাইন টান দিয়ে বুকে নিয়ে কয়, জয়নাল আবেদিন রে বাবা, তুমিও যদি চলে যাও নবীর বংশটা রেখে ধরে রাখবে গো বাবা। এই আহলে বায়াতদের কি খেয়ে দেখিয়ে রাখবে।
তোমার যাওয়ার দরকার নাই। 10ই মুহররমের সকালের চাঁদ উদিত হয়ে গেল। হোসেন সবার কাছ থেকে বিদায় নিলেন গো বাবা। মহিলা ছাড়া, জয়নাল আবদিন ছাড়া তাঁবুতে আর কোনো পুরুষ নেই। সবাই শাহাদাতের সুদা পান করে হয়ে গেছে। মৃত্যু পুরী গো বাবা, কারবালার মাঠটা, যেখানেই তাকায় শুধু হোসাইনের আহলে বায়াতের লাশ, ও বাজান আওলাদে রাসূলের লাশ। হোসাইন সবার লাশ যে কয়জন পারছে দাফন করছে, বাকিগুলা তাঁবুর মধ্যে ঢাকিয়ে রাইখে দিয়েছে বাবা। 10ই মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে। এই হাসান হুসাইনের নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। আমি এখন দেখব হাসান হুসাইনের গাড়িতে কে জান্নাতে যাইতে চাও, চোখের পানিতে আমার মাওলারে দেখাইয়া দিবা। হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে গো বাবা, ওই দিনকে বোন, ছোট্ট বোন হুসাইনের পরে একটা ভাইয়ের পরেই তো বাবা জাইনাব তখন ওই তাঁবুর মধ্যে ছিল। বাজানরে উম্মে কুলসুম রে বাসায় রেখে গেছিল। ও বাবা, হুসাইনের মাত্র একটা ছেলে পাইসা ছিল, নাম তার জয়নাল আবদিন। জাইনাব বারবার বাইরে গোসল করায় দিয়া, যুদ্ধের পোশাক পরায় দিয়া, বাবার হেলমেটটা মাথায় দিয়া 10ই মুহররম বেলা 10টার সময় জাইনাব বারবার কাইন্দা কাইন্দা কয়, ভাই রে, তুমি যদি আজকে শহীদ হয়ে যাও, নবীর বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ দেখো, যাদের গাড়িতে জান্নাতে আমাদেরকে তুমি নিবা। ওই হুসাইনের কথা শুনে যারা কান্দে, এদের চোখ খুলে কোনোদিন জাহান্নামের জন্য বরাদ্দ করে না। ভাইজান মনে রাখো, বোনরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। হুসাইনের সন্তানের নাম বাবা আলী আকবর, আলী আসগার। আর বড় ভাই হাসানের ছেলের নাম ছিল কাসেম। এই কাসেমের সাথে হুসাইনের বড় মেয়ে সাকিনার বিয়া দিছিল বাবা। কিন্তু হাসানের ছেলে কাসেম বাবা গতকালকে সকালবেলা শহীদ হয়ে গেছে। সকিনা এখন নারী হয়ে গেছে। সকিনা বাবার বুকের সাথে মাথা লাগায়, আব্বা তুমি চলে গেলে। আল্লাহ দেখো, তোমার পাগলগুলি কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আর ইলিয়াসুর রহমান জেহাদির মতো কার যেন মা নাই। মানে মা, আল্লাহ কার জানো বাবা নাই। এই বরিশাল পলাশপুরের দিকে তাকায়া দেখো মাওলা, তোমার পাগলের মুরিদেরা এখানে আছে বাবা। বাংলাদেশে বহুত পীর দেখছি, চরমনায় আল্লাহর কুতুবদের মতো খাঁটি পীর, নিরহংকার পীর আমার জীবনে দেখি নাই গো বাবা। একবারে নিরহংকার পীর বাবা, একটা লুঙ্গি পরে যায়, বেশি দামি জামা গায়ে দিয়ে যায় না, আর স্যান্ডেলের বেশি দামও না, মাত্র 20 টাকার একটা টুকি পরিধান করে বাবা। এটাই তো ছিল আমার হাসান হুসাইন, বিশ্ব নবীর আওলাদের মধ্যে বাবা, হক্কানি আলেমদের মধ্যে নাইবে নবী। আল্লাহ, যারা এখন কানবে, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, তুমি কিন্তু এদের বাবা মারে মাফ করে দিবে। আমার সাথে ওয়াদা দাও, আমি মুসাফির, ওয়াদা দাও। যারা কানবে এদের বাবা মায়ের মাফ করে দিবা। এরা সারাদিন কাজ করছে, ঘুম বাদ দিয়া 3য় দিনের সম্মেলনে বইয়া বইয়া কান্দে। কেমনে ভুলবা মা দুঃখিনী
আমার মতো কার জানু মা দুঃখিনী নাই, মামা বলে কান্দে তারা, দেখো মালিক সাই। আল্লাহ আল্লাহ, আমার মতো কার জানু মা নাই রে। কত তালবি আলিম আছে আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে, যারা বয়ে বয়ে কান্দে, এদের প্রত্যেকের মারে মাফ করে দিও, এদের বাবাকে মাফ করে দিও। এই দুইটা দরদের মতো পৃথিবীতে কেউ দরদি নাই রে। বাংলা নবীর পরে দুরূদ পড়বেন। যদি আল্লাহর জিকির আর নবীর দুরূদ আপনার জবান থেকে সবসময় বন্ধ না হয়, আপনার মৃত্যুর সময় বন্ধ হবে না। এই সাহাবী যেদিন মারা যাবে, আমার দিকে তাকান, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী এত পরিমাণ কাঁদছে, হুজুরের ছেলে ইব্রাহিম মরার পর এত কান্দে নাই। কেন কাঁদছে শোনেন। আল্লাহ রসুল বলেন, আমি হিজরত করলাম, হিজরতের 6 বছর চলে গেল, এতদিন শুধু আপনি আমার দুশ্মনী করলেন। কত যুদ্ধে গেলাম, উহুদে গেলাম, বদরে গেলাম, খন্দকে গেলাম, খায়বারে গেলাম, তখন আপনি কালেমা পড়লেন না। আপনি কালেমা পড়লেন খায়বার থেকে আসার পরে। আমার মনের মধ্যে শুধু একটাই কষ্ট, আপনি যদি আরো 6 বছর আগে কালেমা পড়তেন, আমি বিশ্বনবী আমি আপনারে পরাণ ভরে কিছু আমল দিতে পারতাম। কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? 2.5 মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজে কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা 2.5 মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা 2.5 মাসের মধ্যে 1 মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। এরে কিন্তু কবরে একা রাইখো না, দুরূদ আর জিকির দিয়ে আর কবরটা ভরপুর করে রাইখো। এ আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি মাওলারে দেখাইয়া দাও না, তুমি এই গভীর রাত্রে মাওলারে দেখাইয়া দাও বাবা। এখন রাত 10টার বেশি বাইজে গেছে, এই বরিশালের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। এই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, 1 সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত, গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা। যদি 2.5 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। এখন তুই চিল্লাবি আর কানবি যদি হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাস, হুসাইনের বাবার সাথে জান্নাতে যাইতে চাস, এখন তুই খোর দিয়ে চরমনের মাঠের মতো লাফাই উঠবে। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজে বরিশালে আসে নাই। ইসলাম এত বাসে উইটা টেরাকে সইরা ইসলাম বরিশালে আসে নাই। ইসলাম রক্তের নহরের উপর দিয়ে চলে আসছে। এই ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে জায়গায় মেরে ফেলবো, ওরে জায়গায় মেরে ফেলবো, ওরে জায়গায় মেরে ফেলবো।
তো হাত দেখায় দেয়। আল্লাহ দেখো, হাজার হাজার আশিকে রাসূল, হাজার হাজার জান্নাতি যুবকদের সর্দারের রাসূল আশিক আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ। সমস্ত মানুষের যুবকদের জান্নাতের সর্দার, তার জন্য কিভাবে লাভ দিছে। এদের জীবন যদি যেতে হয়, হুসাইনের উত্তরসূরি হিসাবে জীবন যাবে। হুসাইনের রক্ত তার নানার রক্ত, বরিশাল থেকে বেথা যেতে পারে না। শায়েখে সরমনের রক্ত বেথা যেতে পারে না। শায়েখে সরমনের রক্ত বেথা গেছে। কি বলছিল, এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত থামবো না। তাহলে বোঝা গেল ডাইরেক্ট অলি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট অলি। কথা কন না কে? এটা আপনারা না বুঝলে শেখ হাসিনা বুঝছে, আর ওই আবদুল্লাহ বুঝছে। আপনাকে মেয়র যেটা ছিল, কথা কন না কেন? কষ্ট হইতেছে? ও আমি তারপর রস করে রেডি বোন রে, আমার যে পানি দেয় নাই, তুই নানারে বুঝে কোষ। নানা যদি উত্তর না দেয়, আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না। মুফতি আমিনী খুনজরা কারবালা এই কিতাবটা মোতালা করে দেখবেন, সহ্য করতে পারবেন না, নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। জায়নাব বলে, ভাইজান আমরা যাইতে পারবো কিনা তাও তো সুন্দর না। বোন আমি জানি তোরা যেতে পারবি, কিন্তু ওরা যা আমার সাথে করলো, নানার কাছে বোঝাই বলবি, নানা কি উত্তর দেয় তুই ওইখান থেকে সিটিতে আমার কবরে পাঠাবি। ভাইজান তুমি কবরে গেলে বুঝবে কেমনে? কেন তুই কোরআনের আয়াত জানোস না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদরা মরে না, তুই জানোস না? শহীদরা মরে না, তুই খালি লিখকে দিস আমার কবরে ঠিকই আইব আমার নানা কি কইছে। আমার আল্লাহ বলে, হুসাইন রে তোর নানারা কিন্তু আমি তোর মৃত্যুর আগে কারবালায় নিয়ে আসব। হুসাইনের বুকের উপরে শিমর বসে আছে, তরবারিটা বাজান গালের মধ্যে জিহ্বাটা ছিদ্র করে দিতেছে। এ হুসাইন তোর নানারে ডাক দে, তোর নানা পানি লয়ে আসেনি। বশির বিন নাজার যেটা হুসাইনের মাথার চুল চাইপা ধরছে, নাজির বিন বশির বাবা দুই হাতের উপরে পাও দিয়ে চাইপা ধরছে। শিমর বুকের উপরে বসিয়া যখন তরবারিটা কল্লার মধ্যে ঢুকায় দিবে, তখন হুসাইন নানারে ডাক দিছে, নানা নানা তুমি কই গো? তোমার হুসাইনের চুল ধরে রাখছে, হাত দুইটা ধরে রাখছে, আরো দুই তিনজনে পাও দুইটা চাইপা রাখছে। আমার বুকের উপরে একটা দোরা কাটা নাস্তিক বসা, জিহ্বার মধ্যে তরবারি আঘাত দিয়া রক্ত বাইর করতেছে। যে জিহ্বার সাথে তোমার জিহ্বা কত হাজার বার লাগছে আমি জানি। নানা তুমি বলে আমার পানি দাও না, ও বারবার কইতেছে। বাজান একটু পরেই দেখে আমার নবী হাসানের সামনে হুসাইনের সামনে উপস্থিত। নানু ভাই সহ্য ধার্য ধারণ কর। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ যখন বলছে শহীদরা মরে না, শহীদদের খাবার মওলাই কবরে দেয়, আমি নবী তোর লেগে পানি লইয়া আইতাছি। নানা ভাই সহ্য কর। একটু পরে ডাইন দিকে তাকায় দেখে বাবা আলী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। একটু পরে দেখে মাথার কাছে মা ফাতেমা হাজির। একটু পরে দেখে ভাই হাসান হাজির। আর একটু পরে দেখে
হাসানের বড় ছেলে কাশেম হাজির। চাচা আমরা শহীদ হইছি, মরি নাই চাচা, চিন্তা করেন না গো চাচা। এ সর্বনার মুরিদ গুলি মৌলারে দেখাইয়া দিতে পারো না। হাসানের ভাইয়ের ছেলেরা কাশেম যখন একদিন আগে শহীদ হইছে, ওই কাশেম যখন চাচার সামনে দাঁড়ায় কয়, চাচা শহীদরা মরে না, টেনশন করো না। হুসাইন বাবা লাভ দিয়া উঠতে চায়, চোখের বাণীগুলো ছেড়ে দিয়ে কয়, ও মালিক 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 ও মালিক, তোমার কাছে একটা দরখাস্ত। আমার বংশ যারা পানি ছাড়া নির্বংশ করলো, কিয়ামতের মাঠের হাউজে কাউসারের জন্য লাফাবে। আল্লাহ ওরা যেন আমার নানার সামনে যাইতে না পারে, আমার নানার সামনে যাইতে না পারে। হুসাইনের কল্লা যখন ফ্যাস করে উঠাই দিবে, কল্লাটা যখন ধরটার বডিটা দুই জায়গায় রাইখা জায়নাবের সামনে যাইয়া বলতেছে, এই যে তোর ভাইয়ের মাথা। আপনারা জানেন জায়নাবের কানের মধ্যে 2.5 বড়ি ওজনের 2টা কানের তা ছিল, এটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল। তাবুর থেকে তাদেরকে পিটাইয়া বাইর করে দিল। যে জায়নাব মা ফাতেমার সন্তান, নবী যারে কোলে করে ইমামতি করছে, হাতের বালাগুলো ছিঁড়ে নিয়ে গেল, কানের লতি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললো। কানটা জায়নাব ধরে বলে, জীবনে এই চেহারা কাউরে দেখাই নাই, আজকে আমার চেহারার মধ্যে তোর আঘাত করলি। না না ও না 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 না, আমার অবস্থা কি হইব? আল্লাহ তোমার নবীর নাতিদের কথা শুনে যারা কাম দেয়, এদেরকে তো তাদের গাড়িতে জান্নাত দিও। আল্লাহ দেখো বরিশাল পলাশপুরে কিভাবে কাঁদছে এরা। মুফতি আমিনের লেখা কোন সারা কারবারা বাবা, এখন তুমি চিল্লাবার কানবা। জাইনাবের কানের তা ছিঁড়ে নিয়ে গেল। হুসাইনের বিবিকে বাবা, হালি আসগারের মাকে বাবা তাবুর থেকে বাইর করে দিল। জয়নাল আবদিন অসুস্থ, তারে মারতে মারতে বাবা বেহুশ করে ফেলল। জয়নাল আবদিন বলে, তোমরা আমার আব্বারে মাইরে ফেলছো, আমারও মাইরে ফেল। বাজান রে, জয়নাল আবদিনের মা চাদরের মধ্যে ঢাইকে নিয়ে কয়, বাবা তুই মরে গেলে নবীর বংশ শেষ হয়ে যাবে, বাবা তুই মাথাটা উঠাইস না। একটু পরে যখন দেখতাছে হুসাইনের মাথার মধ্যে দিয়ে বাবা রশি ঢুকাইয়া টানতে টানতে লয়ে যায়। জাইনাব ডাক দিয়া কয়, না না তুমি কি মদিনায় ঘুমা? যেই কানের মধ্যে তুমি আমার বাইরে চুমা দিছ, ওই কানের মধ্যে দিয়ে আর এক কান দিয়ে রশি বাইর করে কিভাবে কুকুরগুলায় টানতাছে। বাজান এবার একটা আওয়াজ দিয়া বইল, হাসানের হুসাইনের সাথে যেই বেয়াদবি করা হয়েছে, ওই জাতি কিন্তু এখনো পর্যন্ত ইরাকে আছে। ওদের বংশের লোক এখনো আছে না নাই? ওরাই হলো শিয়া। কষ্ট হইতেছে? এই হুসাইনের বাবা আলী তখন বয়স কত ভুলে গেছেন গা? বয়স কত? হাসান হোসেনের জন্ম মোহসেন পেটে। মারহাবা বলেন। এটাই তো বুঝাইতে চাইছিলাম। তাকা ওই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরা বানা উঠবা না। আমার মন কেন জানে বলে আজকের দোয়া ডাইরেক্ট কবুল। দিলটা একবারে কাদার মতো নরম করে দাও। এই যুবক, এই পিছনে কথা হয়, বাচ্চাদের কথাটা বন্ধ করো। মহিলা এসে করতে গেল কি রাস্তা চাই নাকি হিন্দি নাকি? আরে মহিলা ওই যে আমি দেখছি মিয়া, আমি না দেখে কই না, আমার চোখ 17 বেড়া। আল্লাহ কবুল মাফ করুক, যেরকম আমিন। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বলবো। আরে
হ্যাঁ হ্যাঁ কয়টা বন্ধু চলবে? তুমি বইয়া থাকবা, তোমার ট্যাবলেট রাখ, তোমার বিড়ি খাওয়ার টাইম হয়েছে না, ইয়াব্বা খাওয়ার, ওটা ধরবো না? আমরা জানি। টাকা ওই দিকে, এই মুসলমানের পোলায় দিকে টাকা আবার কানবা। রেডি? এই হুসাইনের বাবা 28 বছর। বিশ্বনবী বললেন আগামীকালকে একজনের নাম বলবো, সে একাই যুদ্ধ করবো। এই আওয়াজে আবার ওয়াজ শুনবা। আমি আবার বলছি, আগামীকালকে একজনে যুদ্ধ করবে। তোমাকে 1500 লাগবে না, একাই। সে তরবারি চাবে আর দিবা। দিবি টাইমে হযরত আলী তখন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার বড় নবী তরবারি হাতে দেখে, আলী খাড়া, তরবারি ধর, তোর চোখ লাল আমি শুনছি, চোখে ধুলে গেছে, চোখ উঠছে। আমার নবী গালের মধ্যে একটু লালা দিয়ে ডলা দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। আলী এই যে ডাল ধর। আলী বলে, তখন আমার কাছে মনে হইতে যে খাইবারের মাঠের পিছনে বেড়ায় 4 কিলোমিটার একটা পাহাড় ছিল, যেই পাহাড়ের ভিতরে শয়তানগুলো কামুজ দুর্গ নামে 40 মজন ওজনের 2টা পিতলের দরজা ওরা লাগাই রাখতো। যুদ্ধ যখন শুরু হইতো ওই দরজা খুলে ভিতরে ঢুকতো। মনে হইতেছে যে এই 4 কিলোমিটার পাহাড়টা এখন আমি হাতের মুঠোর মধ্যে রাখবো। নবী যখন আমার হাতে ডাল ধরাই দিছে, বাজান এবার আমার দিকে তাকান। যুদ্ধের মাঠে নেমে গেলেন আলী। যুদ্ধের মাঠে হযরত আলী যুদ্ধ করতেছে করতেছে, 4 হাত পায়ে মারে, পাও দিয়ে মারে, হাত দিয়ে মারে, মাথা দিয়ে মারে, আডু দিয়ে মারে, পেট দিয়ে মারে, পিঠ দিয়ে মারে, মারতাছে আর কচু গাছের মতো কাটতাছে। হযরত আলী কাটতে 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 বহুত সময় যুদ্ধ করছে। শয়তানগুলো যেগুলো মাইর খাইয়া কামুজ দর্গ ভিতর দিয়ে লাগাই দিয়ে আটকাই বয়ে রয়েছে। ইন্দিবি টাইমে হযরত ওমর বলেন, আমি আলীর পিছনে ছিলাম, দেখছি আলীর বীরত্ব। রেডি? আপনারা ঠিক আছেন তো? লিল্লাহে তাকবীর। তাকবীরের শক্তি আছে না নাই? এইটা বুঝাবার জন্য দেখেন আল্লাহ। রেডি? হযরত ওমর বলেন, আমি একটা তাকবীর দিলাম। আমি তাকবীর দিয়ে আমার ভিতরে মনে হইতেছে বুঝি 4 কিলোমিটার পাহাড়টা আমি হাতের মুঠে রাখবো। হযরত আলী যখন কামুজ দুর্গের সামনে গেছে, দরজা লাগাই দিছে ভিতর দিয়া, হযরত আলীরে দেখলাম হাত দিয়ে এইভাবে দরজাটারে একটা টান দিয়ে ছুড়ে হেলেন। এক কান ছুড়াই আর এক কান ছুড়ে ফিক্কা মারল, পুরা দরজা ওপেন। হযরত আলী একটা দরজা লইয়া, অর্থাৎ 21 মণ ওজনের এক দরজা লইয়া ভিতরে ঢুকছে। 2টার ওজন যদি 42 মণ হয়, একটার ওজন কত হয়? 21 মণ বা 1 মণ ওজনের দরজাটারে লইয়া, পিতলের দরজা ঢুকছে। ঢুক্কা ওইটারে চরকির মতো ঘুরাইতেছে ওইটার ভিতরে বইয়া। এখন আর তরবারি লাগে নয়, দরজার আঘাতে কেউ নাক নাই, চোখ নাই, হাত নাই, পাও নাই, পেট নাই, কিচ্ছু নাই, দরজা দিয়ে বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারে না? বাজানের লাস্টে হযরত আলী ব্যাগে এসে দরজাটা নিক্ষেপ করলেন, পাতার মতো, শুকনা পাতার মতো উড়ে দিয়ে পড়ল। এবার আলী দরজার পাশে দাঁড়ায় হাঁপাইতেছে। হযরত ওমর পাশে যেয়ে বলে, পানি খাবি? পানি খাবি রে আলী? আলী বলে, মশকে থাকলে পানি দেন। আলী পানি খাইতেছে। বাবা, নরলের ভিতর দিয়ে পানি যাইতেছে। পানি যাওয়ার দৃশ্য দেখে ওমর কান্দে আর কয়, আলী রে, আজকে কি যুদ্ধের মাঠে খেলা দেখাইলি? আলী, আমি তাকবীর দিলাম, তোর কাছে মনে হইছে এই পুরা পাহাড়টা বুঝি তুই এখন নাচাইয়া ফেলবি। আলী, তরবারি তুই ফেলাইয়া দিয়া দরজা দিয়েই তুই দরজার পাল্লা দিয়ে যুদ্ধ করলি। আলী, আমি শুনছি তোর বীরত্ব, আজকে চোখে দেখলাম। নবীর কাছে খবর গেল খাইবারের মাঠ মুসলমানের দখলে, খাইবারের মাঠ মুসলমানের দখলে, মুসলমানের দখলে, মুসলমানের দখলে।
মুসলমানের দখলে, মুসলমানের দখলে। নবী পাগলের মধ্যে ছুটে আসছে, তখন নবী মেসাক করতেছিলেন। মেসাকটা হাতে করে দৌড়িয়েছে, আইয়া দেখে আলী পানি খাইতেছে। আলী, শুনলাম তুই বলে খুব কড়া যুদ্ধ করছ। কি কইল? আপনি না কয়ে দিচ্ছেন পিছনে তাকাবি না, পাহাড় আসলে পাহাড় ধাক্কায় সরাই ফেলবি। পাহাড় ধাক্কায় সরান লাগে না, দরজা ভাঙ গেলিস। কোন দরজাটা ভাঙছর? ওই যে বালুর মধ্যে গাড়ি দিছে, হুজুর এটারে ঘুরাইছি আর এইটি দিয়ে মারছি, এইটি মৌলা যুদ্ধে বিজয় করে দিছে। আলী, আমি তো আর দেখি নাই, দেখছে আলী, অন্য সাহাবিরে দেখছে, আর তারা চিল্লে চিল্লে কানলো আর বলতো এটা আলী না, এটা শেরে খোদা আলী, এটা খালি আলী না, শেরে খোদা আলী, এটা আল্লাহর ভাগ। সবাই কইতেছে যে যুদ্ধের মাঠে, তুই একটু শেরে খোদার পজিশন দেখাতো আমারে। এখন আওয়াজ দিবেন, এই বরিশালের যুবক রেডি হ, তাকবীরের আওয়াজ দেখ, আওয়াজ আছে না নাই। যারা তাকবীর যত জোরে দিবি, হাড়ের রোগ, দজবাঙ্গার রোগ, কমজোরের রোগ সব দূর হয়ে যাবে বেটা। কি চার জীবনে তুই? মুসলমানের পোলা। যখন হযরত আলীকে বললেন তুই একটু দেখাতো, আস্তে করে হযরত আলী কয়, আবার আমি দেখাম, এখন কে ওই সময় আছে, দেখা। হযরত আলী বাম হাত দিয়া এইভাবে দরজার খিকড়িটা ধরছে, যেখানে ধরে টান দিয়ে ছুটাইছিল, ও ভাই ধুলাও নড়ে না। আলীর চেহারা লাল হয়ে গেছে, দুই হাত দিয়ে কোন রকম 1 ইঞ্চিও নাড়াইছে, ধুলাটা সরছে। নবী বলে, কি বলে এটা দিয়ে বলে যুদ্ধ করলি, ঘুরাইলি এক আঙ্গুল দিয়া? নবী, বুঝলাম না খেলা কি, এটা আল্লাহ আল্লাহ রসুল জানে, আমি জানি না। আলী, তুই কি জানো সেটার ওজন কত? নবী, আমার কাছে মনে হয়েছে 1-1.5 কেজি। হযরত ওমর বলেন, নবী গো, আমি নিজের চোখে দেখছি আলী এই 21 মণ ওজনের পাল্লাটা চরকির মতো ঘুরাইছে। আমার নবী বলে, আলী রে, তুই যখন এই দরজার কাছে দাঁড়াইছ, তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা ছিল না। আমি ওইখানে দাঁড়াইয়া তাঁবুর মধ্যে দেখতেছিলাম আর মওলার সাথে কন্টাক্ট করতেছিলাম। হে মালিক, আমার আলী এখন দরজায় হাত দিবে, তোমার হাতটা কই? আলী, তুই যখন হাত দিয়ে ছোঁয়া দিছ, আমার মওলার কারিশমা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইল রে বলে, জিবরাইল রে, আমার আলীর হাতের সাথে তোর হাত লাগাইয়া দে। আমার আলীর শক্তির সাথে আমি মওলার শক্তি লাগাইয়া দে। আলী, তুই যে আঙ্গুল দিয়ে ঘুরাইছ, ওটা তোর শক্তি না আলী, ওটা আমার মওলার দেয়া শক্তি, আমার মওলার দেয়া শক্তি রে আলী। হযরত ওমর বলেন, নবীজি, আমি পিছনের থেকে তাকবীর দিলাম, আমার কাছে মনে হইতেছে পাহাড়টা বুঝি এখন আমি হাতের মুঠে নিয়ে আসব। এই কথা ভাবতে ভাবতেই দেখি আলী তাকবীরের আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর আমি বললাম। হযরত আলী আল্লাহু আকবার বলে এমন করে থাবা মারছে, এক থাবা 2 দরজা হাতের মধ্যে, এক থাবা 2 দরজা হাতের মধ্যে। তাকাও এইদিকে, এই আমার দিকে তাকাও। ইলিয়াসুর রহমান জিহাদির কথায় হাসো, ইলিয়াসুর রহমান জিহাদির কথায় কান্দো। বাংলাদেশে এত লং টাইম সার্ভিস কোনো বক্তা দিবে না, কারণ এই 26 বছর লং টাইম সার্ভিস দিয়েও এখনো পর্যন্ত মায়ের দোয়া নিয়ে বুক ফুলে কথা বলি। কেন কথা বলতে পারি জানোস? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, তোর কথা শুনে অনেক যুবক কানবো, তুই মাদ্রাসাটা ছাড়িস না বাপ। এ যুবক, আমি 12 বছরের পড়া, 12 বছর, তোর এই বন্ধু 12 বছর। তখন মায়ে বলে, কেমন লাগে ও দাদে, তুই যেভাবে দুষ্টামি শুরু করছস, 3 মাস হয়ে গেল বাইতে, এই ঈশের কোরবানির বন্ধে আইসস, 3 মাস হয়ে গেল, আবার 3য় সাময়িক পরীক্ষার টাইম হয়ে গেল, তুই যাস না। তোর আব্বাই ডেলি আমারে বকে, ডেলি আমারে বকাবাজি করে, তোর পোলারে বাদ দাস কে, তোর পোলারে বাইর করস না কে? আজকে আমার আব্বারে আমার পাশে বসে কথাই বলছি। যুবক রে, এখন তুই চিল্লাবি আর কানবি,
আমার মারে যেদিন আমার আব্বা কঠিন মারা মারল, আরে আমার মায়ের এমন মায়ের মারছে, আমার মা বিছনা থেকে উঠতে পারে না। কেন জানোস? আমার কারণে। আমি মাদ্রাসায় যাই না কা, মায় আমারে গোপনে পালায় পালায় ভাত দেয় কা। বাজান রে, দুনিয়ার বাপ সন্তানরে বাড়িতে বাইর করে দিতে পারে, জনম দুঃখিনী মা রাত 10টা বাজলে আর মার চোখে ঘুম আসে না। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে, তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি। এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা, আমার জন্য তুই মায়ের খাইছ মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জেহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঢাকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনোস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাবো ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ, দেখো আমার ভাই কেমনে চিল্লায় গ্রাম দেও। ভাই আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বললো আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমাইয়া গেলাম। সকালবেলা বললাম, মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিংটা লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়ে বইলে আসছিলাম, যুবক মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমো না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল। আমার মাদ্রাসা 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মোহতামের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি,
ইলিয়াস এখন 38 বছর কাঁদবে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি, অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই দাদা ভাই, তোমরা যারা কাঁদছো না, তোমার মা কবরে ভালো থাকবে। আমি বলে গেলাম, আমার আল্লাহ শিখাই দিছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মার জন্য কান্দে কান্দে দোয়া করবি। তোর মার আমি আল্লাহ তোর এই দোয়ার সামনে আযাব দিতে পারি না, কারণ তোর দোয়া আমি আল্লাহর আযাবের চাইতে বেশি শক্ত। আজকে 16ই নভেম্বর, তোর মা বেঁচে আছে, তোর বাপ বেঁচে আছে, জীবনে বাবা মার হক আদায় করতে পারবি না, মারে বকসার যাই করস, কোনোদিন তোর মা তোরে বাড়িতে বাইর করে দিবে না। 30টা সেকেন্ড ওই মায়ের জন্য হাত দুটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি দিয়া আল্লাহরে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, ডাক দে, ডাক দে। এই 16ই নভেম্বর ডাক দে, 16ই নভেম্বর ডাক দে, 16ই নভেম্বর ডাক দে। এই বরিশাল পলাশপুর বসে ডাক দে, এই যুবক ডাক দে, আজকে 16ই নভেম্বর ডাক দে, এই বরিশালে পলাশপুরে ডাক দে, এই 3 দিন ব্যাপী সম্মেলন ডাক দে মার পক্ষে। আল্লাহ দেখ কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, আমার যুবকরা কান্দে। এই 16ই নভেম্বর কেন এদের মা বাবারে মাফ করবা না, এদের কেন ভালো রাখবা না? এই 38টা বছর ইলিয়াস রহমান জিহাদি কান্দে, আমার আলেম ভাইরা শিখলে আর কান্দে। আলেমরা জানে মা কি জিনিস, আলেমরা জানে বাবা কি জিনিস। এই বাবা পরের জমিতে কামলা দিয়া, পরের খেতে কামলা দিয়া, এই সেলুনে সারা রাত সারা দিন কাম কইরা কেসি বাইরেতে হাতের আঙ্গুলগুলো ফুলে যায়, ওষুধ খাইয়া ঘুমায়, সারাদিন কেসি বাইরাইয়া পয়সা কামাইয়া তোরে আমার শিক্ষিত বানাইয়া ওই বাবা কবরে যাবে, আর ওই বাবা কষ্ট পাবে। তোর মতো জাহান্নামী আর হতে পারে না, তোর মতো জাহান্নামী আর হতে পারে না।